আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা প্রিপোজিশন নিয়ে কথা বলবো। প্রিপোজিশনের এমন একটা অংশ নিয়ে কথা বলবো, এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেখান থেকে বিসিএস পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। খেয়াল করেন তো, 45তম বিসিএস, 41তম বিসিএস, 13তম বিসিএস, 14তম বিসিএস এবং 24তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে। আমি আমার সেশনের শুরুতে আমি আপনাদেরকে যেটা বলবো, ভিডিওটা পজ করে আপনারা এখানে 5টা প্রশ্ন যেটা আছে, 5টা প্রশ্নের উত্তর আপনারা কমেন্টসে দেওয়ার চেষ্টা করেন। খেয়াল করেন, এই 5টা প্রশ্নের উত্তর আপনারা বের করার চেষ্টা করেন। আমি বিশ্বাস করি ম্যাক্সিমাম এখানে হয়তো ভুল করবে। এখন আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, শোনেন, কতগুলো ভার্বের পরে কতগুলো ভার্বের পরে প্রিপোজিশন বসে না। কতগুলো ভার্বের পরে কি বললাম? প্রিপোজিশন বসে না। এদেরকে কি বলে বলেন তো? বেয়ার প্রিপোজিশন। তার মানে আজকে আমাদের টপিক হচ্ছে বেয়ার প্রিপোজিশন। কতগুলো ভার্বের পরে প্রিপোজিশন বসে না, এদের নাম কি? বেয়ার প্রিপোজিশন। আচ্ছা, আপনারা খেয়াল করেন, আপনারা সবাই বেয়ার ইনফিনিটিভের কথা জেনেছেন। বেয়ার ইনফিনিটিভ কোনটা? টু বসে না। বেয়ার ইনফিনিটিভ কোনটা? যেখানে টু বসে না। আর যেটা বললাম, বেয়ার প্রিপোজিশন কোনটা? যেখানে প্রিপোজিশন বসে না। তার মানে হচ্ছে দুইটা বেয়ারের কথা জানলাম। বেয়ার ইনফিনিটিভ মানে কি? টু বসবে না। বেয়ার প্রিপোজিশন মানে কি? প্রিপোজিশন বসবে না। এখন খেয়াল করেন, কতগুলো ভার্বের পরে প্রিপোজিশন বসে না, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন এটা আমি যেভাবে মনে রাখতাম সেই ট্রিক্সটা আপনাদের একটু বলি। খেয়াল করেন, একটা শব্দ লিখেছি ডিপ, এটার কম্পারেটিভ ফর্ম কি হবে? ডিপার। এই যে ডিপার শব্দটার মাধ্যমে আমরা বেয়ার ইনফিনিটিভগুলো বের করতে পারবো। মানে যে ভার্বগুলোর পরে প্রিপোজিশন বসে না, আমরা বের করবো কিভাবে? ডিপার। খেয়াল করেন, ডিতে আমরা যেটা বলছিলাম, খেয়াল করেন তো, ডিতে আমরা বলছিলাম ডিসকাস, ডিতে বলছিলাম ডেসপাইট। পরে খেয়াল করেন, ইতে যেটা বলছি ইন্টার, ইতে কি বলছি আমরা? ইন্টার। ইতে যেটা বলছি এমফেসাইজ, ইতে কি বলছি আমরা? এমফেসাইজ। তারপর খেয়াল করেন, পরে যে আরেকটা ই আছে, পরে আরেকটা ইতে আমরা যেটা বলতে পারি এক্সামাইন। কি বলতে পারি বলেন তো? এক্সামাইন। তারপর পিতে, আমাদের পিতে হচ্ছে, পিতে যেটা বলা যাবে এক্সামাইনের আগে, পিতে হচ্ছে পেইন্ট, পিতে হচ্ছে পেইন্ট বলতে পারি। পিতে বলতে পারি আমরা পারমিট, তাই তো? ইতে বলছি এক্সামাইন, ইতে কি বলছি বলেন তো? এক্সামাইন। তারপর আরতে হচ্ছে গুরুত্বপূর্ণ কতগুলো শব্দ আছে, রিচ, তারপর যদি বলি রিজাইন, তারপর রিসেম্বল, তারপর বলতে পারি রিকমেন্ড, তাই তো? খেয়াল করেন, এই যে ভার্বগুলো আমরা লিখেছি এদের পরে প্রিপোজিশন বসে না। খেয়াল করেন, তার মানে প্রথম যে প্রশ্নটা, খেয়াল করেন তো, হি ডিসকাস ড্যাশ দ্য ম্যাটার, তার মানে অ্যাবাউট দ্য ম্যাটার না অন দ্য ম্যাটার? খুব সিম্পল। ডিসকাস মানে কি জানেন? খেয়াল করেন তো, ডিসকাস মানে হচ্ছে কি? টু টক অ্যাবাউট। ডিসকাস মানে কি? টু টক অ্যাবাউট। তার মানে ডিসকাসের মধ্যেই কি আছে? অ্যাবাউট আছে। সো বাড়তি কোনো প্রিপোজিশন ইউজ করা যাবে না। এটার উত্তর কি হবে বলেন তো? উত্তর হবে নো প্রিপোজিশন। তার মানে সঠিক উত্তর হবে হি ডিসকাস দ্য ম্যাটার। পরে 41তম বিসিএস পরীক্ষায় যে প্রশ্নটা আসছে, হোয়েন উশোশি ইন্টার্ড ড্যাশ দ্য রুম এভরিবডি স্টপড টকিং। তার মানে আমরা এখানে পেলাম ইন্টার হচ্ছে একটা বেয়ার প্রিপোজিশন, এদের পরে টু বসবে না। তার মানে হোয়েন উশোশি ইন্টার্ড ড্যাশ দ্য রুম, কি হবে? হোয়েন উশোশি ইন্টার্ড দ্য রুম, এখানে কোনো প্রিপোজিশন বসবে না। কি হবে? নো প্রিপোজিশন। পরেরটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, 3 নাম্বার। 3 নাম্বার পরের প্রশ্নটা খেয়াল করেন তো, উই হ্যাভ রিসেন্টলি ইন্টার্ড ড্যাশ অ্যান এগ্রিমেন্ট। উই হ্যাভ রিসেন্টলি ইন্টার্ড, তারপরে কি বললাম বলেন তো? ড্যাশ অ্যান এগ্রিমেন্ট। শোনেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করেন, ইন্টার মানে যখন রুমে প্রবেশ, ইন্টার মানে যখন রুমে প্রবেশ তখন কি হবে? নো প্রিপোজিশন। কিন্তু যখন চুক্তিতে বা কোনো একটা আলোচনায় প্রবেশ, চুক্তিতে প্রবেশ অথবা আলোচনায় প্রবেশ, ইন্টার মানে যখন, তখন কি হবে বলেন তো? ইনটু।
খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টার যখন রুমে প্রবেশ তখন নো প্রিপোজিশন, ইন্টার যখন চুক্তিতে বা আলোচনায় প্রবেশ তখন কি হবে? ইনটু। তার মানে 3 নম্বরটা পড়েন, উই হ্যাভ রিসেন্টলি ইন্টার্ড, কি হবে? ইনটু অ্যান এগ্রিমেন্ট। খেয়াল করেন, ইন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট, কিন্তু ইন্টার দ্য রুম, মাঝখানে কোনো প্রিপোজিশন বসবে না। পরে খেয়াল করেন 5 নম্বর প্রশ্নটা, প্লিজ এমফেসাইজ ড্যাশ দ্য নেসেসিটি অফ অ্যারাইভিং আর্লি, মানে সকালে ঘুমতে ওঠার উপরে কি গুরুত্ব আরোপ করো। আচ্ছা, এমফেসাইজ মানে কি জানেন? এমফেসাইজ মানে হচ্ছে কোনো কিছুর উপরে গুরুত্ব দেয়া, তাই তো? আমরা যেটা বললাম, এমফেসাইজ মানে হচ্ছে কোনো কিছুর উপরে, কোনো কিছুর উপরে কি করা? গুরুত্ব আরোপ করা। তার মানে আমরা যেটা বলি এমফেসাইজের মধ্যে কি অন বা আপন আছে, বাড়তি অন বা আপন দিতে হবে না। সো পরে খেয়াল করেন, পিতে হচ্ছে পেইন্ট, পিতে আমরা কি বললাম? পেইন্ট। খেয়াল করেন 4 নম্বর প্রশ্নটা পড়েন, দ্য ওয়াল অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড ইন গ্রিন উইথ গ্রিন না বাই গ্রিন? একটা হবে না, হবে কোনটা? দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড, কি হবে? গ্রিন। পরে খেয়াল করেন এখানে আর কিছু শব্দ আছে। রিচ মানে পৌঁছা। শোনেন, আমরা ম্যাক্সিমাম যেটা করি, রিচ কি করি? এট। হি হ্যাজ রিচ এট দ্য স্টেশন, এটা হবে না। শোনেন, রিচ মানে কি জানেন? রিচ মানে হচ্ছে অ্যারাইভ এট। রিচ মানে কি? অ্যারাইভ এট। তার মানে রিচের মধ্যে কি আছে? এট আছে। তার মানে হচ্ছে রিচের পরে এট দেওয়া যাবে না। পরে রিজাইনের পরে কি হবে? রিজাইন মানে কি? রিজাইনটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। রিজাইন মানে হচ্ছে কোনো চাকুরি থেকে, কোনো চাকুরি থেকে কি বললাম? ইস্তফা দেয়া। কোনো চাকুরি থেকে ইস্তফা দেয়া। তার মানে হচ্ছে রিজাইনের মধ্যে কি আছে? ফ্রম আছে। রিজাইনের মধ্যে কি আছে? ফ্রম আছে। তার মানে খেয়াল করেন, হি হ্যাজ রিজাইন্ড ফ্রম দ্য জব। হি হ্যাজ রিজাইন্ড ফ্রম দ্য জব, এটা কি হবে? না, হি হ্যাজ রিজাইন্ড দ্য জব হবে। কোনটা হবে বলেন তো? হি হ্যাজ রিজাইন্ড দ্য জব, কোনটা হবে? আপনারা বলার চেষ্টা করেন তো। হি হ্যাজ রিজাইন্ড ফ্রম দ্য জব না হি হ্যাজ রিজাইন্ড দ্য জব? আপনারা বুঝতে পেরেছেন। তার মানে পরে খেয়াল করেন, রিজেম্বল এর পরে টু হবে না, রিজেম্বল। রিকমেন্ডেড পরে প্রিপোজিশন বসবে না। তার মানে খেয়াল করেন, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে বেয়ার প্রিপোজিশন। মানে এই যে ডিপার দ্বারা যে ভার্বগুলো আমরা বলেছি, এদের পরে প্রিপোজিশন বসবে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হবে, এদের পরে এরা যখন ভার্ব হয় তখন প্রিপোজিশন বসবে না, কিন্তু এরা যদি নাউন হয় তখন কিন্তু প্রিপোজিশন বসতে পারে। শোনেন, I have a discussion with my friend, খেয়াল করেন তো। তার মানে ডিসকাশন তো নাউন হয়েছে, এরপরে কিন্তু উইথ বসতে পারে, কিন্তু ডিসকাস যখন ভার্ব তখন কিন্তু উইথ বা অ্যাবাউট অন্য কোনো প্রিপোজিশন বসবে না। তারপরে খেয়াল করেন, এই যে ডিপারের কথা বললাম, ডিপারের বাদে আরো কিছু শব্দ আছে এদের পরে প্রিপোজিশন বসে না। খেয়াল করেন, আস্ক, তারপর হচ্ছে আনসার, তারপর হচ্ছে অ্যাপ্রোচ। আস্ক, আনসার, তারপর কি বললাম? অ্যাপ্রোচ। শোনেন, জয়েন, তারপরে বললাম মিট, তারপরে বললাম ওভে, মানে ইত্যাদি। এই যে শব্দগুলো এদের পরে প্রিপোজিশন বসে না, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিপার। আমি আশা করব আজকের এই সেশনের মাধ্যমে প্রিপোজিশনের একটা গুরুত্বপূর্ণ অংশ আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল ইংলিশ টেকনিক উইথ শাহিন সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।